السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো শুকর রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই প্রচন্ড করোনার মধ্যে আল্লাহর দরবারে আসা বসার বলার এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরগুজার করছি সেই মহান রবের যিনি দয়া করে মায়া করে পৃথিবী সৃষ্টি শ্রেষ্ঠ আসমাউল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এবং মহান গ্রন্থ আল কোরআনের সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে সম্মানিত উপস্থিতি, আমরা গত দুটি জুমায় আলোচনা করেছিলাম নামাজ কেন কবুল হয় না। আজকে দ্বিতীয় পর্ব পবিত্রতা ছাড়া নামাজ হয় না, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। গত দুই জুমায় আলোচনা করেছিলাম এই কারণে নামাজ আমাদের কবুল হয় না। আমরা নামাজের বাহিরে যে ফরজিয়াতগুলো আছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। শরীর পাক, তারপরে কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, রক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো নামাজের বাহিরে খরচ, যা আমরা আরকান বলি, এগুলো নামাজের বাহিরে। আজকে আমরা
আলোচনা করবো যে বিষয়গুলো সেগুলো কাপড় পাক। আমরা শরীর পাক দুটি জুমায় আলোচনা করেছি কিভাবে আমাদের শরীরকে পাক করা লাগে, এবং আজকে কাপড় পাকের যে বিষয়টা আমরা আলামিন কোরআন হাদিসে যেভাবে এসেছেন এবং অন্যান্য বিষয়গুলো সম্ভব হলে বাকি বিষয়গুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনা করব। কালামে হাকিমের সূরা লোকমানের 2, 3, 4, 5 এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য আজ থেকে 1000 বছর আগে যে মেসেজ দিয়েছেন, যে সুসংবাদ দিয়েছেন, সেই সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা আয়াতের কিতাবের তিন, এগুলো হচ্ছে একটি মহাগ্রন্থ, গর্বময় কিতাব, জ্ঞান গর্ব কিতাব। এগুলো হলো হুদাল ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, এগুলো মুহসিন বান্দাদের জন্য রহমত এবং হিদায়াত। একজন মুহসিন বান্দা কারা? তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করবে তারা হলো মুহসিন বান্দাদের গুণ একটা। ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত দিবে, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে যারা পরকালকে নিয়ে যারা বিশ্বাস করবে, এই তিনটি গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হলো মুহসিন বান্দা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য এই হিদায়াত এবং আল্লাহর পক্ষ থেকে তাদের এই সফলতা সুসংবাদ। তাহলে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে ঘোষণা দিলেন যে পবিত্র সারা নামাজ হয় না, তাহলে নামাজের পূর্ব শর্ত কয়েকটি শর্ত লাগে, যে শর্তগুলো না হলে নামাজ হয় না। 1 নম্বর শর্ত হলো যে আমাদের তালাওয়াত যদি সহি না হয়, সূরা কেরাত যদি সহি না হয়, তাহলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আমরা অনেক সময় দেখি আসলে সূরা কেরাত তো আমাদের হয় না, বরং চেষ্টাও করি না যে আমরা সূরা কেরাত পড়ার চেষ্টা করি। অবসর সময় বসে থাকি যে আমরা একজন ইমাম সাহেবের কাছে সূরাগুলো ঠিক করি। লজ্জার কোনো বিষয় না, সেটার আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু আসলে দুনিয়ার সব আমরা বুঝতে পারলাম, সব শিখতে পারলাম, সব জানতে চেষ্টা করলাম, কিন্তু নিজে নামাজটা যে পড়ি সেই নামাজটা হয় কিনা, কেরাতগুলো সহি শুদ্ধ হয় কিনা, সেগুলো একটু জানার চেষ্টা করি না। 2 নম্বর হলো শরীর পবিত্র কথা আমরা আগে বলেছি। অন্তর যদি আমার পবিত্র না হয়, শরীর পবিত্র করলেন, কিন্তু আপনার অন্তরটা যদি পবিত্র না হয়, সেই বিদাত থেকে, কুফর থেকে, নিফাক থেকে যদি আমার কলবটা, আপনার কলবটা যদি পরিষ্কার না হয়, শুধু বাহ্যিক দিক থেকে কাপড় পরিষ্কার করলেই আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর হলো এই যে কাপড় পবিত্রতার বিষয় আছে, আমরা কাপড় পবিত্র করতে এবং যে ইবাদত আমরা করবো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করবে, দুনিয়ার কোনো ব্যক্তির তরিকা ইবাদত করলে চলবে না। আরেকটি বিষয় হলো খাদ্য যদি আমাদের বেজাল থাকে, হারামটা মিটাইলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুলু আরাইকুম লাউ নাহারা লিযাহাবি আহাদুকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লু ইয়াওমিন 5 মারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের বাড়ির কাছে যদি কারো ঘরের দরজার সামনে যদি পুকুর থাকে, পুষ্করি থাকে, আর সেখানে যদি তোমরা 5 বারে 5 মারাত 5 বার যদি গোসল করো, তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে তোমার ঘরের মধ্যে একটা কূপ আছে, এই কূপের মধ্যে যদি আমরা 5 বার গোসল করি তাহলে আমাদের গায়ে ময়লা থাকবে না? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন না, এটা তো কখনো না, ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন এই 5 ওয়াক্ত নামাজ হলো সেই রকম মিসাল, যে ব্যক্তি 5 বার গোসল করলো, ওযু করলো, ওই ব্যক্তির গুনাহগুলো এইভাবে দূর হয়ে যায়, তার মধ্যে গুনাহ থাকে না।
তাহলে আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন যে পবিত্রতার বিষয়, আসলে এই পবিত্র আমরা কিভাবে করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাল মুমিনুনা হুম বিসালাতিন রাসূল, নামাজের মধ্যে খুশু যদি হতে হয়, নামাজের মধ্যে খুশু যদি অর্জন করা লাগে, তাহলে প্রথম শর্ত হলো আপনার শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে। শরীর পাক করলে কিন্তু কাপড়টা পাক করবে না, তাহলে আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ বলে দিলেন, হে আদম সন্তানেরা, তোমাদের প্রতি নামাজের সময় তোমাদের গোসল গ্রহণ করা বন্ধ করা, তোমাদের যে পোশাকটা আছে সেই পোশাকটা সুন্দর পোশাক করো যখন তোমরা মসজিদে নামাজের জন্য আসো। আমাদের অত্যন্ত দুঃখজনক, শুক্রবারে আসলে আমরা একটু ভালো খবর করি, আর অন্য দিনের গামছা ধরি জ্ঞান বই আমরা আমাদের অথচ প্রত্যেক নামাজের অর্থে প্রত্যেক নামাজের সময় ভালো কাপড় পরার কথা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন, কার সামনে দাঁড়াই আল্লাহ নামাজ পড়ছেন? তিনি রাজা দিরাজ, দুনিয়ার বাদশার সামনে দাঁড়াইছেন। সাধারণভাবে আমরা যে উঠে আসতে আমাদের এখানে প্রধানমন্ত্রী আসলো অথবা এমপি সাহেব আসলো, আপনি কি ভাববেন একটা গামছা কলার দিয়া একটা গেঞ্জি করে তার সামনে গিয়ে দাঁড়াইছেন? কর্মী বাহিনীরা তো দিবে না, তারা তো দেখলো ভাই আপনি এমনই চিনতে। যেখানে একজন এমপি মন্ত্রীর সামনে আমরা গেঞ্জি করে যেতে পারি না, সেখানে মহান রবের সামনে যখন আমরা নামাজে দাঁড়াই আর রবের সাথে আমরা কথা বলি, নামাজ হলো কথা বলা, আল্লাহর সাথে কথা বললাম, অথচ আমার গায়ে একটা গামছা, একটা সিলার লুঙ্গি, একটা ময়লা টুপি, একটা ময়লা গেঞ্জি, এটা নিয়ে আল্লাহর সাথে কথা বলা, এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আপনার যখন মসজিদে আসবে তখন ঠিক আছে সুন্দর পোশাক পরে আসো, সাজগোজ করে আসো, কারণ তুমি তোমার মহান রবের সাথে কথা বলবে, তোমার রব তোমার সাথে কথা বলবে। এই জন্য নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিনা আহাদাকুম বিসাওয়ারি লিওয়াহিদি লাইসা আলা আতিনাইনি মিনহু শাইউন। বুখারী এবং মুসলিম। আল্লাহ রাসূল বলেন, এমন একটা কাপড় তুমি গায়ে দিও না যেটা তোমার কাঁধটা ঢাকে না। একের খোলাখুলি খোলা উলঙ্গভাবে খালি গায়ে তুমি নামাজে দাঁড়াইও না, এমন ভাবে দাঁড়াও যাতে তোমার কাঁধটা দেখে কোনো রকম এইটুকু তোমার ডাকবে, তোমার শরীরটা যাতে ডাকে। সকল পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, আর মহিলার সতর হলো পায়ের তারাম থেকে মাথার তালু পর্যন্ত পুরো মহিলাদের সতর, এটা সতরের দিকে বেশ করা আছে। এই জন্য কাপড় পরিষ্কার করার জন্য আমাদের শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো আসলে আমরা অনেক সময় জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ কবুল হয় না লাতাকাব্বাল সালাতা বিগাইরি ওযু, যদি অপবিত্র হয় আপনার নামাজ কবুল হবে না। তাহলে আমি কাপড় কিভাবে পবিত্র করি সেটা আমাদের জানা দরকার, কিন্তু আমরা জানি না। এখন যদি আমরা প্রশ্ন করি, কিন্তু জিজ্ঞাসা করি যে আপনি যখন সত্যিকারে গোসল যখন করেন নারী এবং পুরুষ, আসলে পবিত্রতা অর্জন কাপড়টা কিভাবে দেওয়া লাগে, জিজ্ঞাসা করলে সুবাদ যায় না দিলে এমনই আমরা বলি যে একটা সুবাদ দিলাম না। এখানে মাসালা হলো পবিত্র কাপড়টা যদি কাপড়টা যদি আমরা পবিত্র করার আগে সর্বপ্রথম এই কাপড়ের ময়লা যেটা আছে, কাপড় যেটা আছে সেটাকে ধৌত করতে হবে। ধৌত করার পরে এর 3 বার রব দিয়া ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এর পানি দিতে হবে, এরপরে ভালো করে চিবাইতে হবে। চিবাইয়া পানি ফেলে আবার বিসমিল্লাহ বলে সেটা আবার পানিতে রাখলেন, তাইটা ভালো করে কষলাইলেন, দিলেন, মর্তন করলেন, করার পরে আবার বিসমিল্লাহ বলে আবার চিবাইলেন। 3 বার এইভাবে চিবাইয়া যদি সেই কাপড়ে নামাজ পড়েন তাহলে সেই কাপড়টা পবিত্র হবে, নচেত কাপড় পবিত্র হবে না। অথচ দেখা গেল 15 হাতে ফরজ গোসলের কাপড় 15 হাতে তাড়াহুড়ো করে ধুয়ে না রেখে দিয়ে সকালবেলা শুকাইলেন, আর এইটা পরে নামাজ আসবেন, দেখা গেল ময়লাও রয়ে গেছে, নাপাকি হয়ে গেছে, সুন্নত দিকে কাপড়টা ধোয়া হলো না, ফরজ গোসলের কাপড়টা ধোয়া না হলে আপনার নামাজ হবে না। 60 বছর ধরে নামাজ পড়েন, 70 বছর ধরে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজও পড়েন, শুধু নামাজও পড়েন, সব বলেন,
নামাজে পড়েন, বাটপারি করেন, নামাজে পড়েন, দলিলে দাবি করেন, নামাজে পড়েন, আইল উঠেছে, নামাজে পড়েন, অন্যের সম্পদ ধ্বংস করতেছেন, অন্যের ফসল খাইতেছেন, নামাজে পড়তেছেন, এক কাতারে থাকতেছেন, বড় বড় ভাগ্যি হয়ে তসবিহ হাতে ধরতেছেন, নামাজি হওয়ার সব কাজে আছে। তাই বুঝে গেলেন কি আমার নামাজটা হচ্ছে না। তাই বুঝে গেলেন কি আমার ফরজ গোসলের সময় যে গোসল করার দরকার ছিল সেইভাবে আমরা ফরজ গোসলটা হয় নাই। আর ফরজ গোসলটা না হওয়ার কারণে ফরজ কাপড়টাও আর নাপাক কাপড়টাও বলতে হয়। এখন আমার শরীরটাকে পবিত্র করতে গেলে পারলাম, কিন্তু কাপড়টা পবিত্র করবো না। এই জন্য আমাদের কাপড়টা পবিত্রের জন্য তরিকা আছে, সেই তরিকা আমার কাপড়টা পরিষ্কার করতে হবে। এখন কিংবা বিসমিল্লাহ বলে ধুইলেন, ভালো করে রং লাইলেন, চিবাইলেন, পানিগুলো চিবাইয়া ভালাইয়া আবার চিবাইলেন, আবার চিবাইলেন, আবার চিবাইলেন, আবার চিবাইলেন, তারপরে রুদ্রটা শুকান, সেই কাপড়টা দিয়ে নামাজ পড়েন, নামাজ দেখে দুষ্ট হয়ে গেলে কাপড়টা পবিত্র হবে। এইভাবে আমাদের নাপাক কাপড়গুলো ধোয়ার জন্য সুন্নত তরিকা আছে। কিন্তু বিশেষ হলো যে আসলে আমরা সেই কাজটা করতে জানি না। অনেক মহিলারও দেখছি যে কাপড় শুধু বিসমিল্লাহ হুজুরের কথা পানিতে সরাকে দিয়া বস্তায় এনে রেখে দেয়। এই জন্য দুবাবারের কাপড় দিয়া, দুঃখীর কাপড় দুঃখীর কাছে কাপড় দিয়া দোয়া এনে যদি নামাজ পড়ে সে নামাজ বুঝতে হবে না। কারণ দুবাবরায় অধিকাংশ কিন্তু এটাই জানে না সুন্দর তরিকা কাপড়টা ধোয়া। আর আপনার কাপড়টা কি নাপাক আসিল কি নাপাক আসিল না, নাপের মধ্যে গলিজা ছিল না বুঝতে ছিল, এটাও জানে না। আপনি কাপড়টা বড়তে বুঝে দিয়েছেন, বেড়া দিয়েছেন, বেড়া দিয়ে বলতে, কিন্তু সেই কাপড় দিয়ে নামাজ করা যাবে না। এই জন্য নিজে কাপড় ধুয়া পরিষ্কার করে সুন্দর তরিকা কাপড় দিয়ে যদি নড়তে দেন, রুটিখানা দেন, সেখানে নড়া দিয়ে আনার অসুবিধা নেই। তবে আপনি নিজের জানা থাকতে হবে, আপনার কাছে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার কাপড়টা বলতে। এই জন্য অনেক সময় নতুন কাপড় আইনা অনেক সময় নামাজ পড়ে থাকে না। কারণ নতুন কাপড়টা যেই ব্যক্তি তৈরি হয়েছে সেই পানিটা ছিল নাপাক, সেখানে ব্যক্তিটা ছিল নাপাক। কারণ নাপাক জিনিস থেকেই অনেক সময় কাপড়গুলো দেওয়া হয়, এগুলো যে মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা কিন্তু পাক না। সাবান দিয়ে গোসল করেন, সাবান কিন্তু পাক না, সাবান কিন্তু নাপাক। এইবার নাপাক না, এটা নাপাকের প্রতিভা বলি না। সাবান দিয়ে কাপড় দিবেন কিন্তু সেই সাবানটা নাপাক। এই জন্য খুব খেয়াল করতে হবে সাবান যাতে কাপড়ের কোথাও লেগে থাকে। এইভাবে আপনি কাপড় পরিষ্কার করে দেবেন। তারপর হলো নামাজের জায়গা, যেই নামাজ যেখানে নামাজ পড়ে সেই জায়গাটা পাক করে দেবেন। যেমন পাক লাগবে আপনার মনে করেন এই গায়ে নামাজের মধ্যে দুর্গা পায়খানা করে দেবেন, অথবা বাচ্চায় পেশাব করে দিচ্ছে, অথবা বাচ্চা পায়খানা করে দিচ্ছে। এখন এই গায়ে নামাজটা, এই গায়ে নামাজে একটা বিছনার চাদর, একটা আরেকটা হলো বাসার চাদর। এখন দুইটা দুই রকম, একটা কাপড়ের, একটা হলো আপনার চাটাই বাঁশের অথবা মোটাহাগের দ্বারা বলা হয় যে পাটি। দুটা দুটা করে একটা। এই কাপড় যখন দিবেন কাপড়েরটা, সেটা হলো যে বিসমিল্লাহ বলে 3 বার চুবাইয়া পানি জড়াইয়া 3 বার চুবাইবেন, সেটা দিয়ে নামাজ পড়বেন। আর বাঁশের চাটাই যদি হয় তখন সেটার আগে ময়লাটা পরিষ্কার করে বিসমিল্লাহ বলে চুবা দিবেন, লটকাই দিবেন। পানি যখন টপকানো শেষ আবার চুবাইবেন, আবার টপকানো শেষ আবার চুবাইবেন। 3 বার চুবানোর পরে সেই মানে বিছানার চাটাই বলেন আর দাঁড়িয়ে বলেন যাই বলেন সেটা শুকানোর পরে সেইটার মধ্যে নামাজ পড়তে হবে। শুধু একবার চুবা দেয় না, ময়লাটা সাফ করে না দিয়ে দিচ্ছে, কতক্ষণ পর শুকাইলে দেখবেন ময়লাটা লেগে আছে। আপনি এই চাটাই কিন্তু গ্রহণ করে দেবেন। এই নামাজের জায়গাটা যদি পাক না হয়, এই সব কিছু আপনার পাক আছে, নামাজের জায়গা যদি পাক না থাকে নামাজ পড়বেন না। এবং যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটাও পাক হতে হবে। আমাদের দেশে অনেক সময় দেখা গেছে যে বাচ্চায় পেশাব করে দেয়, বাচ্চায় যদি পেশাব করে দেয় তখন আমরা এখানে নামাজ পড়ি না। আর নামাজটা সরে গেল যেখানে আমাদের সেলফে থাকবে, যেখানে নামাজের জায়গা, কমসে কম আমার এই নামাজের জায়গা যতটুকু আছে ততটুকু জায়গাটা পাক থাকে, মুহূর্ত থাকে, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। এখন শরীর পাক করলেন উজুর মাধ্যমে, শরীর পাক করলেন বেগুনের মাধ্যমে, শরীর পাক করলেন গোসলের মাধ্যমে। এখন কাপড় পাক করতে গেলে, বিছানা পাক করতে গেলে আবার মতো করে যায়। এখন আপনি মনে করেন কাপড়ও পাক করলেন, শরীরও পাক হল,
আমরা বিছানাও পাক হইল, আপনার অন্তরটা পাক হইল, অন্তরের মধ্যে হিংসা রয়ে গেল, বিদ্বেষ রয়ে গেল, সিরেট রয়ে গেল, কুকুর রয়ে গেল, নিফাক রয়ে গেল, সব কিছু। আমি ওই দিন 4 কেজি দুধ কিনছি, সুচিতা বাজার থেকে কিনা রাখছে, বাড়িতে এনেছি 4 কেজি দুধ করে। জিজ্ঞাসা করলাম মানে হচ্ছে দুধের মানে গরুর চেনা নাকি গরু চেনা বলে তাহলে 1 ফোঁটা চেনায় আমার 4 কেজি দুধ নষ্ট করে দিল। তাইলে আমরা ইবাদত করতে গেলে আমাদের যদি পূর্ণাঙ্গ ভাবে আমাদের কার্যক্রম যদি না থাকে তাহলে সেখানে নামাজ পড়তে হবে না। তাহলে আমার অবস্থা কি, আমার শরীর পাক সাথে সাথে আমার কাপড় পাক করা লাগবে, কাপড় পাকের সাথে সাথে আমার নামাজের জায়গাটাও পাক থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের জন্য উম্মত মুহাম্মাদের জন্য নামাজের জায়গা সব জায়গায় যদি পাক হয় সব জায়গায় নামাজ পড়া যাবে। এই জন্য আমরা এই জিনিসটা খুব খেয়াল করবো যাতে আমাদের নামাজের জায়গাটা যাতে পাক হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট হলো বাজার। নিকৃষ্ট হলো বাজার, সর্বোৎকৃষ্ট হলো মসজিদ। এখন মসজিদে বসে যদি আপনি জিকির তাসবিহ তাহলিল কিছু না করেন, শুধু বসে রয়েছে, উঁচু আছে শুধু বসে রইলেন, যতক্ষণ পর্যন্ত আপনি চুপচাপ বসে রইলেন, নীরবে বসে রইলেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দেখা যাবে। আর দোকানে বসে থাকলেন, সেখানে দেখবেন যত বাড়তি কথা, যত বিপদ, যত শেখায়, যত বদনাম, সবচেয়ে বেশি হলো মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব আর এলাকার যত হুজুর আছে তারা নিয়ে সবচেয়ে বেশি ইবত শেখায় যত দোকান পাচ্ছে। আমার কত দুঃখ লাগে, আমার এই মসজিদের পাশে বাইরের একটা দোকান দেখি নামাজের টাইমে মসজিদে যা মানুষ হলো তার চেয়ে মানুষ এখানে বেশি খায়। আজান হয়ে গেল, নামাজে আমরা আসতেছি, অথচ বাড়ি টিভি লাগাই রাখছে আর তারা টিভি দেখতেছে, অথচ একটু চিন্তা করে না যে এই লোকগুলোই তো মসজিদে যাচ্ছে, আমরা কেন বসে রয়েছি। আমরা সংবাদ দেখার ইচ্ছা থাকলে আমাদের পরে যে দেখেন না, এই যে কাজীবাড়ির মাসুদ একটা ছেলে, আমরা গেল আছে কিনা বান্ধানের ছেলে, পরিবার পরিকল্পনা চাকরি করতো, সাইকেল দিয়া ওষুধের ডিব্বাগুলো আনতে দিত, আজকে সকাল 6টার সময় খাই। অথচ তার বড় আরেকটা আছে, যেটা মারা গেছে তার বড় আরেকটা ছিল, সেটা আমার ক্লাস তো আমার যে 3 গুণের ছোট সেই ছেলেটা তো নাই আছে। আমাদের একটু চিন্তার দরকার না যে আসলে আমরা যাচ্ছি কি আমাদের সামনে চোখের সামনে তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। এই জন্য যে আমরা নামাজের জায়গাটাতে পবিত্র হতে হবে, সেইটা আমার জ্ঞানটা আমাদের থাকতে হবে। কি পরিমাণ জায়গাটা পবিত্র জায়গা থাকলে পরে আমার নামাজটা পড়া যাবে। এই মাসালাগুলো যদি না জানি তাহলে আমি তো অন্তর্গত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের জায়গাটা পাক করা লাগে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা। এটা 70 আমাদের 70 টাকার প্রয়োজন, এই 70 আমাদের টাকা থাকতে হবে। তারপরে কেবলামুখী হওয়া, আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এখন এখানে কিন্তু পশ্চিম দিকের কথা না, কথা হলো কেবলামুখী হওয়া। যে যেদিকে থাকো কেবলা সামনে থাকবে। মক্কার উত্তরে যারা আছে তাদের কেবলা হলো দক্ষিণে, পশ্চিমে যারা আছে তাদের কেবলা হলো পূর্বে, দক্ষিণে যারা আছে তাদের কেবলা হলো উত্তরে, আর আমরা আছি মক্কা থেকে পূর্ব দিকে, আমাদের কেবলা হলো পশ্চিম দিকে। এই জন্য বলা হয়েছে কেবলা দিকে মুখে। এখন আপনি গাড়িতে বসছেন, নামাজ পড়তে হবে। এখন আপনি কেবলা মুখে হইয়া বসলেন, নামাজ পড়লেন, দেখা গেল গাড়ি ঘুরে গেছে, উত্তরে দক্ষিণে চলে গেছে, আপনি নিয়োগ করে গেছেন আপনি নামাজ পড়বেন। নৌকাতে বসছেন, সেখানে আমরা নিয়োগ করলে পশ্চিম দিকে হইয়া, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেল উত্তর দিকে চলে গেছে অথবা দক্ষিণ দিকে চলে গেছে, কিন্তু আমার নামাজ চলতে থাকবে যে দিকে থাক, কিন্তু নামাজ শুরু করছে কোন দিকে? কেবলার দিকে মুখ করে। এখন কেবলার দিকে মুখ করে কেবলার দিকে ঠিক করে পেশাব পায়খানা করা নিষিদ্ধ করা হয়েছে। কেবলাকে সামনে রেখে এবং পিছনে রেখে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছে। এই জন্য দেখেন না আমাদের প্রস্রাব পায়খানা গুলো দক্ষিণ দিকে না উত্তর দিকে হয়, কারণ নাকি কেবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করা হারাম করা হয়।
আমার অত্যন্ত দুঃখের বিষয় যে আমি অনেক বছর লালমোহনের বাড়ির মসজিদে প্রায় 11 বছরের মতো জুম্মা পড়াই, কিন্তু এই মাসালাটা এতবার বলার পর তাদের বাড়ির মানুষগুলো একটু মুগ্ধ হলো না। এদের মুসলিমের পাশে তারা পেশাবখানা বাজারে রেখেছে, সবাই দেখলাম পূর্ব দিকে বেরিয়ে পেশাব করে পেশাবটা ঘরাই মুসলিমকে করে। এই যে সাইকেলের দোকানের সামনে আর সাইকেলের দোকানের সামনে বিষয়টা ছিল, এখনো আছে, প্রায় এখনো দেখি যে আসার সময় পূর্ব দিকে বলছে তারা করতেছে কেবল মুসলিম, আর সারা বছর এই পেশাবটা মুসলিমকে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলতাম মুসলিমকে এখানে মুসলিম বাঘ থাকে, যেটা পানি বাইরে আসা যাওয়া করে না, সমস্ত মুসলিমকে পেশাবটা করা হয়। কারণ ওই পানিতে রুটি করে রুপানি একটা ঘাম গোসলের সময় ব্যবহার করে, ঘরের বাথরুমের সময় যে পানি লাইনে ব্যবহার করে, অথচ এই মুসলিমকে পেশাব লাগবে। এতবার বলার পরও মানুষগুলো একটু গুরুত্ব হলো না, একটু সচেতন হলো যে আমরা এখান থেকে পেশাব ঠান্ডা করাই ফিরে যায় দেখি তখন এনে দিয়ে কাপড়টা ক্যাপ্টার গিয়ে বাস পয়সা করে মানে এই অবস্থা। আসলে মানুষ অন্তরের কান দিয়ে আর শোনে না, মানুষ শুনে শুধু দৈনিক কান দিয়ে, যার জন্য মানুষগুলো থেকে যায়। তারপরে হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার ওয়াক্ত চিন্তা হবে নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা যে আইনিল আমাল ইয়া হাক্কাইল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোন ইবাদত? আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো হাব্বাইল্লাহ ওয়ালা সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো যেই নামাজের ওয়াক্ত সেই ওয়াক্তের মধ্যেই নামাজ পড়তে হবে। এখন দেখা গেল আমি দুপুর গড়াইতে এই আসরের আজান দেয় এই টাইমে নামাজ পড়লাম, আবার মাগরিবের আজান দেয় এই টাইমে মাগরিব আসরের নামাজ পড়লাম, এশার নামাজের আজান দেয় মাগরিবের নামাজ পড়লাম। এই নামাজের নামাজ না। এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আপনি যদি কাদা হয়ে যায় সেটা আদায় করবেন, সেটা অন্য বিষয়, কিন্তু ওয়াক্ত মতো নামাজটা আদায় করতে হবে। যেখানে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে কি, মাগরিবের আজান দেওয়ার পরে তাড়াতাড়ি করে নামাজ পড়া, তাড়াতাড়ি কি হল নামাজের পরে সবাই দেয় না, মাগরিবের পরে সবাই কম, তাড়াতাড়ি নামাজ পড়া। আমার একটা কথা বললাম, মাগরিব থেকে ফজর থেকে শুরু করে ফজরের সময়টা সীমিত, বেলা উঠার আগে 30 মিনিট আগে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। 30 মিনিট সময় আছে, এই সময়টা নামাজ পড়া হারাম। আবার ঠিক দুপুরে নামাজ পড়া হারাম, আবার সূর্য যখন অস্তমিত হয় এই ওয়াক্ত সময় নামাজ পড়া হারাম। 3টা সময় নামাজ পড়া হারাম। এছাড়া জোহরের নামাজের থেকে শুরু করে এই জোহরের নামাজ থেকে শুরু করে আপনার জোহরের মানে ছায়া যখন দীর্ঘ হয়ে যায় তখন আসরের নামাজ শুরু হয়। এখন না গরিবের কোরআনের মাসাল হলো আপনার ছায়া যখন দীর্ঘ হয় তখন আসরের নামাজ শুরু হয়। সেখান থেকে নির্ধারণ করে আসরের সময় করা হয়েছে। এখন এই আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত গেলেন আসরের নামাজ পড়লেন, কিন্তু মাগরিব থেকে শুরু করে আসা পর্যন্ত যে সময়, এই সময়টা কি না এখানে সংক্ষিপ্ত কোনো সময় নাই। এশার নামাজের আজানের পূর্ব পর্যন্ত আপনার মাগরিবের ওয়াক্ত। এখন যদি আপনি কোনো কারণবশত নামাজ পড়তে না পারলেন তাহলে আপনি নামাজ আদায় করে নিতে পারবেন, এশার নামাজের আগ করবেন। এই জন্য আমার এশার নামাজের ওয়াক্ত কিনতে হবে। আর এশার নামাজের ওয়াক্তটা হলো এশার আজান থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত নামাজের ওয়াক্ত হলো সহি ওয়াক্ত। আর যদি এরপরে চলে যায় তাহলে ফজরের আগ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন, সেটা কাদা হিসাবে, কিন্তু কাদা হবে না, নামাজ আদায় করে নামাজ আদায় করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা বলছে, রাসূলুল্লাহ আমাদের এই জায়গায় নামাজ ছুটে গেছে, আল্লাহ রাসূল নামাজ পড়ে দাও, যেটা তোমাদের ছুটে গেছে সেটা আদায় করে দাও, কারণ পরবর্তী সময় তুমি বাঁচবে কিনা সেটা তোমার জানা নেই। ছোট্ট একটা একজন ড্রাইভার সিএনজি হোক, রিক্সা হলো, অটো হলো, একজন ইমাম সাহেব সুন্দর মানুষ গাড়িতে বসছে, ওটার পরে কিছুক্ষণ যাওয়ার পরে জীবনে রাখা গেছে। আজান দিছে পরে বলতেছে ড্রাইভার বলতে আমাদের তো আজান দিছে নামাজ পড়ে যায়। তিনি বলছে তাই নামাজ দেখা করবো, সময় আসছে আমার একটু সামনে আগে বলছে। রিক্সাওয়ালা বলতেছে বা ওই সিদ্ধিওয়ালা বলতেছে আপনাকে তিন জায়গায় গিয়ে পৌঁছাবো, এই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আপনি হারাতে পারবেন, এটা কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন?
যদি দেওয়ার আগে যদি আমাদের মালাকুল মত এসে আমরা যদি এক্সিডেন্ট করে মরে যাই, নামাজ শুধু কাদা হলো, এর চেয়ে ভালো আছে নামাজটা পড়ে যাবে। এখন আলিম ব্যক্তি বলতেছে যে তোমার থেকে আমার অনেক কিছু শিকার বিষয় আছে, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শিকার বিষয় আছে। তোর বললো যে মাফ করে আমি তো বলবো মানুষ, এই আপনি কি আল্লাহ রাসূলের কখনো স্বপ্নে দেখছেন? না, আমি কখনো দেখিনি, করতে পারিনি। আজকে আমরা আল্লাহ রাসূল দেখি চিনিও জানিও শুনছি, কারণ আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার আকৃতিটা কেমন হবে, কেমন মানে তার বর্ণনা হবে বলেন না। তো যখন বললেন যে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক কেমন, চুল হবে এমন, মাথার চুল থাকবে, এমন নাকটা এমন থাকবে, চোখ কান এমন থাকবে, তার দেহটা এমন থাকবে, সামনের দিকে ঝুলা থাকবে, আর সামনের দিকে ঝুঁকে থাকবে, এমন একটা আকৃতি যখন দেখবার তো এমন ধরনের একটা লোক আমার জীবনে আমার জীবনে এমন ধরনের লোক, এই ধরনের যে বর্ণনা দিলেন, এমন বর্ণনা লোক আমি 2-3 বার স্বপ্নে দেখেছি। বলেন তো উনি বলল যে ব্যাপারে আমি বুঝতে পেরেছি আসলে আমার চেয়ে তুমি বেশি, আমি একটা রাস্তে বলতাম যে আমাদের রক্তটা আমার গুরুত্ব নাই, কিন্তু দেখা গেল যে তুমি সময় মতো নামাজ আদায় করার জন্য পেরেছেন। এই যে রক্ত নামাজ পড়ার যে গুরুত্ব, বাদশাহ সম্রাট আর শাহজাহানের সময় মসজিদের ইমাম সাহেব রাখে আর বিদায় করে, রাখে আর বিদায় করে। জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি? ইমাম সাহেব রাখেন আর বিদায় করেন, তো তারা ইমাম দুর্যোগ করে। তো লাস্টে একজন ইমাম সাহেব আসলেন, আসার পরে দেখলেন যে এই মনে করেন আসরের নামাজ 5টায় পড়ে। ইমাম সাহেব আইসে বললেন, এই মুয়াজ্জিন সাহেব ইমাম করো। আরে বললেন কি বাদশা তো রয়েছে কেন? বাদশার দরবারে কেন? কাক বাদশার জায়গায় বাদশা? নামাজের কথা তো আমি আমার বাদশার সাথে কথা বলবো, আমার মালিকের সামনে কথা বলবো, অন্তত কথা অন্ত বলে দেওয়া আছে, সুতরাং অন্তের বাইরে আমি যেতে পারবো না। ইকামত থেকে নামাজ পড়া গেছে, বাদশাহ দিয়ে নামাজ শেষ হলো। ইমাম সাহেবের এত বড় সাহস, আমার সারে নামাজ পড়ে গেল। বললেই বাদশাকে কথা বলছে, তুমি আমাকে ছাড়া নামাজ পড়লাম? বলছে আপনাকে দিয়ে তো আমার নামাজ পড়ার কথা না, কথা হইলো আমার ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার আল্লাহর সামনে আমি হাজির হবো ওয়াক্ত মতো। আপনি আসলেন কি আসলেন না সেটা আমার দেখার বিষয় না, আমার আল্লাহর কাছে আমার হাজিরা সবচেয়ে বড়। বাদশাহ বললেন না, তুমি নবযুগ করেছো। সুতরাং আমি চাচ্ছিলাম যে এমন একজন ইমাম হোক যে ব্যক্তি তার আল্লাহর সামনে দাঁড়াবে ওয়াক্ত মতো, কাউকে পরোয়া করে না। আমরা তো কমিটি লেখা অপেক্ষা করি যে সভাপতি আইব, গরমগুলো আইবে, নামাজ একটু অপেক্ষা করি না। ইমাম সাহেবের এখতিয়ার আছে, 10 থেকে 15 মিনিট সময়, আধা ঘন্টা সময় যদি ইমাম সাহেব এখতিয়ার নেয় যে নামাজের কোন কারণ পর্যন্ত যদি সময় নেয় নেওয়া যাবে, কিন্তু কারোর ভয়ে আতঙ্কে কাউকে অফ করে না দিলে না হবে এমন ব্যক্তি ভয়ে আমি নামাজ পড়বো না এমন কেন? এই জন্য আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন। সুতরাং ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, ওয়াক্ত চিন্তা করবে। এই ওয়াক্তের বাইরে গিয়ে নামাজ পড়লে নামাজটা আদায় হবে না। আর যদি কাদা হয়ে যায়, যদি না পড়েন, চলন্ত অবস্থা থাকেন, গাড়ির রানিং অবস্থা থাকেন, দূরবর্তী কোথাও গিয়ে থাকেন, কাজকর্মে থাকেন, সেখান থেকে আসতে যদি দেরি হয়ে যায়, তাহলে নামাজটা আপনি আদায় করে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ সাফা স্পিড দাঁড়াতে পারে। যদি আপনি জামাতে নামাজ পড়তেন 27 পাইতেন, কিন্তু অনলাইনে 1 গুণ। একাই কি নামাজ পড়লে পাইতেন 1 গুণ, আর যদি জামাতে নামাজ পড়তেন পাইতেন 27 গুণ। আমরা 27 গুণ নামাজের জন্য যদি আমাদের পেরেশানি না থাকে, তাহলে বুঝে গেল আমাদের ইমান আসলে দুর্বল, সেটাকে দুর্বল নরবর ইমান। কিন্তু আজানের সাথে সাথে যদি আমার মসজিদে আসার জন্য যদি আমার প্রাণ না কাঁদে, আমার মন যদি না কাঁদে, আমার মনে যদি পেরেশানি না জোড়ায়, আমাকে মসজিদে আসার জন্য যদি আমি বেকুলত না হই, তাহলে বোঝা গেল কি আমি নামাজের ওয়াক্ত চিনি না, আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হয়। এই জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্কের একটা নির্দেশনা হলো যে আযান দেওয়ার পরে
দুনিয়ার কোনো কাজ আমাকে আটকে রাখতে পারবো না। আমি যেখানে যাই, যেখানে থাকি, জামাতের সাথে যদি না যাই, ফরজ নামাজের কমসে কম আদায় করতে পারি। আপনার সুন্নতের লেগে আপনাকে জবাবদিহি করা লাগবে না, নফলের লেগে আপনাকে জবাবদিহি করা লাগবে না, আপনাকে জবাবদিহি করতে হবে ফরজের জন্য। বছরের নামাজের 2 রাকাত ফরজ যদি ছেড়ে দেন, দুপুরের নামাজের 4 রাকাত ফরজ যদি ছেড়ে দেন, আসরের নামাজের 4 রাকাত ফরজ যদি ছেড়ে দেন, মাগরিবের 3 রাকাত ফরজ যদি ছেড়ে দেন, এশার নামাজের 4 রাকাত ফরজ যদি ছেড়ে দেন, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কঠিন ভাবে। এগুলো আপনার মূল বিষয়। এখন আপনি মনে করেন ফজরের নামাজের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারলেন না, যে কোনো কারণবশত শুধু ফরজটা আদায় করলেন, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করা লাগবে না। আর যদি পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত নামাজের জন্য উৎসাহিত করেছেন, সাল্লু রাকাতাইনে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়ার জাগতিক যত সম্পদ আছে তার চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। তাইলে উৎসাহিত করা হয়েছে, সারা যাবে না যদি না পারে। আমরা অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যদি না মত করেন, আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে না যে তুমি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়লা না কেন। দুপুরের নামাজের 4 রাকাত ফরজ করছেন, বাকি সুন্নত পড়তে পারেন নাই, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে বান্দা এই বাকি নামাজগুলো পড়লি না কেন। আসরের নামাজের 4 রাকাত পড়ছেন, বাকি পড়তে পারেন নাই, জবাবদিহি করা লাগবে না। মাগরিবের নামাজের 3 রাকাত পড়ছেন, বাকি পড়তে পারেন নাই, জবাবদিহি করা লাগবে না। এশার 4 রাকাত পড়ছেন, বাকি পড়তে পারেন নাই, জবাবদিহি করা লাগবে না। এটা করার জন্য উৎসাহিত করা হয়েছে। যদি কেউ করে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন, সেই ঘরটার নাম হলো বাইতুল হাম। যে ঘর জুতা লাইল তার নাম, তার জন্য একটা উপহার, সেই ঘরটার নাম বাইতুল হাম। জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত দিবে, সেইটার নাম হলো বাইতুল হাম, যারা এই সুন্নত নামাজগুলো আদায় করবে। এখন ফরজ বললে না সুন্নত, আর যারা ফরজে পড়েন, এই জন্য এই আরব দেশে দেখবেন অনেক সময় আসলে অনেকে কয় তারা তো ফরজটা করে সুন্নত করে না। এটা একটা ভুল ধারণা। তারা যখন ঘর থেকে বাইরে হয়, তখন তারা উঁচু মেরে বাইরে উঠতে পারে, আর বাথরুমে ঢুকলে তারা উঁচু ছাড়া বাইরে হয়। বাথরুমের সাইডে মসজিদে ঢুকলে তারা 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করে দেয়। তারা মসজিদে ঢুকলে 2 রাকাত সুন্নত তারা আগে আদায় করে, এই সুন্নতটা তারা বেশি করে। কারণ এখানে বর্তমান বেশি বসার আগে আমাদের দেশে কিন্তু মাসালা উল্টা, আইয়া বয় এরপর নামাজ পড়ে না। শরীয়তের মাসালা সুন্নতের আগে আসে, আইসে কিন্তু দেখা গেছে বাস্তবিক সমাজে বেশি নামাজ 2 রাকাত সুন্নত আদায় করে এরপরে বসে যায়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়, আইয়া বয় দিদাই এরপর নামাজ পড়ে সুন্নতের পক্ষে দেখে দাও। এই জন্য আমাদের রক্ত মতো নামাজ পড়তে হবে। যদি আমরা রক্ত মতো নামাজ পড়তে পারি, তাহলে আমাদের রক্ত চীনা রক্ত মতো নামাজ পড়া যেতে পারে। শেষ যে বিষয়টা, সেটা হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা নয়, নিয়ত করা। এটা আমাদের দেশে দীর্ঘ অনেক বছর ধরে প্রচলিত নামাজ যায় না। এই যে পড়তে আসি, যাই দেখেন জিজ্ঞাসা করা হয়, অধিকাংশ হয় না। জোহরের নামাজের নিয়ত 99% মানুষের হয় না। সালাত 3 যোগ হয়ে, সালাত 3 যদি না করা হয় বাকি, তো কয়জনে পারে জোহরের নামাজের নিয়ত? তাইলে দরকারে নেই। এই পেরেশানি না করে আপনি যখন উযু করছেন, উযু করার সময় মনে মনে এরাদা করছেন, ইচ্ছা করছেন যে আমি জোহরের নামাজ পড়বো, এখন আজকে উযু করে আসলে আমরা জোহরের নামাজ পড়বেন, আইসা সুন্নত করছেন, আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছেন। মাঝে মাঝে আমি দেখি যে আপনারা সুন্নত করতে করতে ইমাম সাহেবের সূরা শেষে গিয়ে আপনারা নামাজ নিয়তি করতে পারেন, নাম আইকু ওয়া যায় যায় তা না আল্লাহ টাকাটা সাথে নিয়ত করতে করতে ইমাম সাহেবের 1 টাকা শেষ হয়ে যায়। তাকবীরে উঠাতে পারলেন না, নামাজের পূর্ণাঙ্গ সওয়াব পাইলেন না। শরীয়তের বিধান হলো আসছেন, আইসা দেখছেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে নামাজ শুরু। এরপরে শুরু করে আসতে বলছে আল্লাহ বলি যাচ্ছে নামাজ শুরু করতে তাকবীর দিয়ে আল্লাহু আকবার। তাকবীর দিয়ে যখন শুরু করলেন, আমরা যা করার দরকার আছে করবেন। তাকবীর আল্লাহ আমিন। আমাদেরকে বুঝার তৌফিক করুন। আমরা আমাদের এই নামাজের যে বিষয়গুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের